আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সর্বপ্রথমে কবরস্থানের উদ্দেশ্যে সালাম জানাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। চেয়ে দেখুন আল্লাহর রহমতে এইসব সাহাবায়ে কেরামদের খবর আসলে আমি শিওর না কোন কোন সাহাবী, যেহেতু এখানে কোন সাহাবীদের নাম লেখা না, কিন্তু এই দেখেন অতি সাধারণভাবে শুধু এই এক একটা পাত্র দ্বারা এই দেখেন চিহ্নিত। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি ভাই, যে রসুল্লাহ সাহাবী মর্যাদা বেশি না যারা অলি আবদাল, যেমন শাহজালাল ইয়ামানি, শাহফারান ইয়ামানি বা আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি? অবশ্যই না। অনেক হইব না, যারা বুঝদার হবে। যদি না হয় তাইলে এদের নিয়ে এত এত মানুষের মাথা ব্যথা হয় সব সময়। আরও এগুলা দেখছি, দেখেন এরা কত মর্যাদাবান ব্যক্তি, তাদের অবস্থান সাধারণ মানুষের মতো সাধারণভাবে দেওয়া হয়েছে। এখানে কোনো ফিলার করা হয় নাই, কোনো মনে করেন ফাঁকা করে দেওয়া হয় নাই। কারণ ভাই এটা যাইজ না, ফাঁকা করে দেওয়া। এটা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এভাবে বলছেন, ও আলী, যে তুমি যেখানে কবরস্থান উঁচু দেখবা সাথে ভেঙ্গে ঘুরিয়ে দাও, সমান করে দাও। কোনো কবর পাহা করবে না, কবরস্থানে কোনো গম্বুজ বা কোনো কিছু নির্মাণ করবেন না। ভাই অনেক প্রশ্ন থাকতে পারে যে তাইলে রসুল্লার কবরস্থানে গম্বুজ খেনে। হ্যাঁ, এটার উত্তর আছে। একসময়কালে শিয়ারা দখল করে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে কিং ফাহাদ যখন ক্ষমতা আসছিলেন, ইসলামী নিয়মকানুন অনুযায়ী সমস্ত শিরক বেদাতিদেরকে আস্তে আস্তে দমন করে দিয়েছেন। শুধু রসুল্লার খবরের যে ফাঁকাকরণ এইটা বাঙ্গিন নাই উনি, এর জন্যই। কারণ ফেতনা সৃষ্টি হয়ে যেতে পারে, ওনার প্রতি মুসলিম বিশ্বরা কেঁপে যেতে পারে। কারণ বেদাতিরা এমনভাবে তৈরি করছে, এই মদিনারে কেন্দ্র করিয়া, জান্নাতুল বাকিরে কেন্দ্র করিয়া বেদাতিরা এমন কিছু না করছে না। অথচ বেদাতিদের ভাগ্য জুটে নেই এই মদিনা শরীফে আসা। তারা শুধু গজলই গাইয়া গাইছে, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। যাইতে তুমি পারবা কীভাবে ভাই? সারাজীবন বেদাত করছো, তোমাদের স্থান মদিনা শহরে নাই। আমরা জীবন বেদাতের পক্ষে নাই, কারণ বেদাত আমরা সাপোর্ট করবো না। আজ আমরা হয়ে গেছি ওহাবি হয়েছি। আমাদেরকে এমনও আছে অনেক ভাইয়েরা তো মনে করেন না বুঝিয়া কাফের পর্যন্ত হত্যা দিচ্ছেন। কিন্তু ভাই আমরা তো আলহামদুলিল্লাহ ভাগ্যক্রমে মদিনা শরীফে আসতে পারছি। যদিও মদিনা শরীফ হয়েছে আমাদের মুখে জারি হয়ে গেছে, আসলে মদিনা শরীফ না, মদিনাতুল মুনাওয়ারা এটা বলতে হবে। মক্কা শরীফ, মদিনা শরীফ, কুরআন শরীফ, শরীফ শব্দটা আমাদের দেশে অনেক মানুষদের মুখে জারি হয়ে গেছে। এখন আমার গলা ভাঙ্গার লেগে ভালো করে বক্তব্যগুলো দিতে পারতেছি না। আল্লাহ সবাই হেদায়াত করুক। আর একবার হইলে জীবনে একবার হইলে এই জায়গাতে আসবেন, দেখবেন, একটু শিক্ষা নেবেন ভাই। জীবনে কোনো দিন আপনার হোক বা আপনার উস্তাদের হোক, হুজুরের হোক, যত বড় আলেম মুবালিক, যত বড় ফির বুজুর্গ ওলামায়ে কেরাম হোক না, কোন সময় কবরস্থান রে ওনার কবরে ফাঁকাকরণ নির্মাণ করবেন না, দেওয়াল নির্মাণ, এইসব জিনিস জায়েজ না ভাই, এগুলা হারাম। এই দেখেন সাহাবায়ে কেরামদের কবরস্থান, প্রতিটা সাহাবীদের কবরস্থান, এগুলা সাধারণভাবে জাস্ট এগুলো কবর চিহ্নিত হওয়ার জন্য এগুলো হালকা উঁচু করে দেওয়া হয়েছে, শুধু পাথর দিয়ে এটা চিহ্নিতকরণ করা হয়েছে। আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি, এই দেখেন আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি জান্নাতুল বাকিতে, দেখছেন? আমি জিয়ারত করছি, এই পাশে কোরআন শরীফের চলাচল জিয়ারত করলাম। এই কোনতে আবার গিয়া আমি ভিডিও করে যেতেছি। আর শরীরে একটু খাসি অনুভব করতেছি, অসুস্থতা, এর লাগে আমি ভালো করে কথা বলতে পারতেছি না।
আর কি করে বুঝাইমু, যাদের অন্তরে বুঝ নাই তারা জীবনে বোঝানো যেত না। কারণ এলাকা আমি ভিডিওটা করলাম, জানি না আমার সামনে একটা পুলিশ ভাই আছে, উনি বাধা দিব কি না, উনি আবার বাধা দিয়ে বসেনি। কারণ তারা চাইতেছে যে এখানে বেশিক্ষণ না দাঁড়ানোর জন্য ওর যত সম্ভব দ্রুত স্থান অতিক্রম করা। আর এটাও আল্লাহ রসুলে বলে গেছেন, যখন কবরস্থানে দাঁড়াইবা প্রয়োজন, এখানে মনে করেন কিছুক্ষণ দাঁড়িয়ে তোমার কবরস্থান যদি কোরআন শেষ থেকে কিছু অংশ তিলাওয়াত করো, দুরূদ সালাম পেশ করো, জাস্ট অতটুকু কাজ করবা, এর বেশিক্ষণ দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন সুবহানাল্লাহ, অসংখ্য সাহাবায়ে কেরামদের খবর দেখছেন, অসংখ্য সাহাবায়ে কেরামের, অসংখ্য মানুষ এখানে শহীদ অবস্থা আছে মদিনার পণ্যভূমিতে। এদিন বিশাল জায়গা জান্নাতুল বাকি। আমি এই জায়গাতে আসছি, এই যে পাহাড়টা আছে, হয়তো এটা উহুদ সম্ভবত, জানি না, আমি শিওর না। কারণ তো এটা মসজিদ দেখতে পাচ্ছি দূরে থেকে, হতে পারে এটা সোহাদায়ে উহুদ, হয়তো এটার ব্যাক সাইড হইতে পারে। এই দেখেন, এই দেখেন লিগা মসজিদে নববী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন কত হাজার হাজার লোকের খবর এখানে। সামনে একটা সাইনবোর্ড চলে আইছে, জানি না এখানে কি লেখা আছে, আমার তো আল্লাহ পাকে জানে। লোকে কি জিজ্ঞাসা করছে, উনি তো মনে করেন ডাইরেক্ট করল নিষেধ। বেদায়াতুত তানবিয়াতু ফি कब्रिस्तान की ज़ियारत की का मकसद में के लेते পুরা উর্দুটা তো বোঝাই যেতেছে না। আচ্ছা ঠিক আছে, এটা এই দেখেন কবরস্থান, উর্দুতে লেখা, যদি আরবি হইতো হয়তো একটু পড়তে পারতাম, আর পুরোটা উর্দু কারণে পড়তে পারিনি। এই দেখেন, সবার ভাগ্য হয় না ভাই, জানি না। বিসমিল্লাহ। এখানে একটা পুলিশ পাইয়ে না করতেছে, এখানে হয়তো বেশি দূর যাওয়া যেত না।